তো হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আমি এখন আছি মহারাষ্ট্রের ছত্রপতি শিবাজির রাজপ্রাসাদে। বলতে পারো খুবই একটা সুন্দর একটা জায়গা। আর ভিডিওটা শেয়ার করতে পেরে আমারও খুবই ভালো লাগছে, কারণ এত সুন্দর একটা জায়গা তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমিও নিজেকে অনেক গর্ববোধ মনে করছি। কারণ আমি এসেছি, আমার এক বন্ধু এসছে, দেখতেই পাচ্ছ আমার বন্ধু এখানে দাঁড়িয়ে আছে। তো এই জায়গাটা তোমাদের ফুল জায়গাটা ঘুরে দেখানোর চেষ্টা করবো। আর আমরা তো জানোই কোথা থেকে আসছি, পশ্চিমবঙ্গ কলকাতার থেকে। আসলে জায়গাটা খুবই একটা সুন্দর জায়গা। তো তোমাদের সাথে ফুল ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। তো সবাই ফুল ভিডিওটা দেখতে থাকো। তো চলো। তো ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেছি, একদম রাজবাড়ির সামনে আছি, তোমরা দেখতেই পারছো। এটা হচ্ছে তোমার মহারাষ্ট্রের ছত্রপতি শিবারাজ মহারাজের এটা হচ্ছে রাজবাড়ি। বলতে পারো এটা মেন বাড়ি না, তবে এখানেই কিন্তু যারা কয়েদি থাকতো, কয়েদি রাখা হতো, তাদের কিন্তু এখানেই বিচার করা হতো। ভেতরে গিয়ে তোমাদের দেখো, সামনের লুকটা দেখো, সুন্দর একটা কিন্তু জায়গা। আশা করি তোমাদের সবার ভিডিওটা খুবই ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে সবাই কমেন্ট আর লাইক করতে ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আশা করি তোমাদের সবার ফুল ভিডিওটা তোমরা সবাই দেখবে। তো চলো, সামনের ভিউটা তো দেখতেই পারছো, একটা অসাধারণ ভিউ। আমি কখনো ভাবতে পারিনি যে কখনো শিবাজি মহারাজের বাড়িতে আমরা আসবো। আমরা কিন্তু ফাইনালি ভিতরে ঢুকে গেছি। এই হচ্ছে সামনের ভিউটা। এই যে প্রাচীরের উপর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, এটা বলতে পারো আরে কমসে কম 8 ফুট থেকে 9 ফুট আরেই হবে। চারিদিকেই কিন্তু এইভাবে প্রাচীরটা আছে। তাহলে কতটুকু মানে করে বানানো হয়েছে সেই সময়টাই। আর পুরো কিন্তু পাথর দিয়ে তৈরি। আর আমরা এখন নিচের দিকে নামছি, দেখতেই পারছো। কি বলবো, একটা এখানে ঢুকলেই কিন্তু একটা গা ঝমঝমে কিন্তু একটা ভাব আছে। কারণ রাজাদের একটা এমন একটা জায়গা যেখানে কিন্তু বিচার করা, তার ভিতরে বিশেষ কিছু নেই, কারণ টোটালি ভেঙে গেছে। কারণ ধ্বংসবিশেষ পড়ে আছে, তোমরা দেখতেই পারছো। শুধু হালকা কিছু দেখে বোঝা যায় যে না, এটা রাজার একটা জায়গা ছিল। কারণ এত সুন্দর জায়গা, আর যদি না ভাঙতো তাহলে আরো তোমাদের আরো সুন্দরভাবে দেখাতে পারতাম। কারণ ছত্রপতি শিবাজী মহারাজের এই জায়গায় কিন্তু সে বিচার করতেন। আর এখানেই তার বৈঠকখানা ছিলেন, বলা হয় এইটাই। আর কারণ জায়গাটা দেখো, চারিদিকে আমরা এসছি আজকে শুধু তোমাদের দেখানোর জন্য কিন্তু ভিডিওটা করা। আশা করি তোমাদের সবার ভিডিওটা খুবই ভালো লাগবে। এখানে চলছে আমাদের ফটোশুট। কি বলবো, জায়গাটা একটা অসাধারণ জায়গা। তো কখনো ভাবতে পারিনি আমরা যে এই জায়গাটাও দেখতে পারবো। শিবাজী ছত্রপতির যে রাজপ্রাসাদটা, এখানে কিন্তু তার বৈঠকখানা ছিল। সেটাই তোমাদের দেখাবো। বৈঠকখানা বলতে তোমরা বুঝতে পারবে না যে এখানে বৈঠকখানাও ছিল বা অন্য কিছু ছিল, কারণ যা আছে সব অবশিষ্ট বেঁচে আছে। কারণ টোটালি ভেঙে একদম চুরচুরা হয়ে গেছে। এটাই বলা হয় তার বৈঠকখানা। আর এখানে অনেক দূর দূরান্ত থেকেও লোক এসছে, অনেক অন্য অন্য রাজ্যের থেকে। আর আমরা এখানে আছি 7-8 জন আমরা এসছি, তার ভিতরে আমরা দুজনে, আমার দুটো বন্ধুই এই জায়গায় ভিডিও করছি। তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করার জন্যই কিন্তু ভিডিওটা করা। আর দেখতেই পারছো চারিদিকের ভিউটা। আশা করি তোমাদের সবার ভিডিওটা খুবই ভালো লাগবে। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো, নিশ্চয়ই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর সবাই কমেন্ট করো, শেয়ার করো যে ভিডিওটা কেমন লাগছে। সবার ভালো লাগলে কমেন্ট করো, না লাগলেও কমেন্ট করো, তাতে কোনো সমস্যা নেই। আর জায়গাটা তো দেখতেই পারছো, একদম একদম মানে ভেঙে দেখার মতন অবশিষ্ট কিচ্ছুই নেই। তবুও তোমাদের জন্যই আসা। জায়গাটা দেখো, খুবই একটা সুন্দর একটা জায়গা। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব, আর বেশি কথা বলবো না। আর ফুল ভিডিওটা তোমরা সবাই দেখো। তো চলো। তো আমরা ফাইনালি কিন্তু আছি এখন, একদম বলতে পারো গেটের মেন যে চূড়াটার উপরে আছি। কেন বলছি, এই জায়গা থেকে কিন্তু পাহারাটা দেওয়া হয়, দেখতেই পারছো। এখান থেকে কিন্তু গার্ড গুলো দাঁড়িয়ে থাকতো, যে পাহারাদার গুলো ছিল যে সময় রাজা যে সময় ছিলেন তার রাজত্বে, এই সময় এই জায়গাগুলোই কিন্তু তারা পাহারাদারে দাঁড়িয়ে থাকতেন। আর এই হচ্ছে মেন গেটটা। জায়গাটা কিন্তু একটা প্রচন্ড পরিমাণে একটা সুন্দর জায়গা, দেখলেই বোঝা যায় যে একটা রাজকীয় যে একটা ব্যাপারটা, এটা কিন্তু তোমরা এখান থেকেই বুঝতে পারবে।
আমার বন্ধু তো ক্লান্ত হয়ে গেছে পুরো একদম ঘুরতে ঘুরতে। আর আমরা ঘরের থেকে বেরিয়েছে সকাল 10টায়। তো এখন বাজে সম্ভবত 4টে, সাড়ে 4টে বাজে। এই হচ্ছে জায়গা। জায়গাগুলো কিন্তু খুবই একটা সুন্দর একটা জায়গা। তো উপর থেকে দেখেই বুঝতে পারছো যে জায়গাটা কত সুন্দর ছিল যখন এখানে বৈঠকখানাটা ছিল সেই সময়টার। এখন থেকেই তোমরা বুঝতে পারছো যে কেন বলছি যে এত সুন্দর একটা জায়গা। উপর থেকে লোকটা কিন্তু এত সুন্দর একটা ভিউ আসছে না, এখানে না আসলে কিন্তু বুঝতে পারবে না যে মহারাষ্ট্রে এত সুন্দর একটা জায়গা আছে। চলো, হলো, চলো। কমপ্লিট, কমপ্লিট। হ্যাঁ, এটা কিন্তু পুরো একদম কাঠের তৈরি, কি কাঠ সেটা বলতে পারবো না, কারণ দেখেই বোঝা যাচ্ছে যে কত পুরনো, কিন্তু সেটা বুঝতে পারছো। আর জায়গাটা কিন্তু একটা প্রচন্ড পরিমাণে সুন্দর জায়গা, যে মহারাষ্ট্রে একটা সুন্দর একটা জায়গা আছে সেটা কিন্তু জানা ছিল না। আর কি বলবো, একদম পুরো হাঁপিয়ে যেতে হয় এরকম জায়গা। সেইটা দেখো এখন, ভাই রে ভাই। আর এখান থেকে কিন্তু পাহারাদাররা দাঁড়িয়ে থাকতেন তারা এই জায়গাটায় যখন রাজা ছিলেন। এখন তো কেউ নেই, এখন শুধু গার্ডরাই আছে। তো চলো। ও ভাই সাহেব,